আহা, বাংলাদেশের রাজনীতির মূল ক্যান্সার হচ্ছে মিথ্যাচারিতা। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিকটা ঠিক মতো হইল না। রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, বিশ্বাস আর সততা, স্বচ্ছতা। রাজনীতির মূল কি? ট্রাস্ট, ট্রান্সপারেন্সি। রাজনীতিতে সততা থাকতে হবে, রাজনীতিতে বিশ্বাস থাকতে হবে। আমাদের দেশে কারো রাজনীতিতে বিশ্বাসও নাই, সততাও নাই, সব হচ্ছে ধান্দাবাজি, জনগণকে নিয়ে খেলা। এখন তো এতদিন অস্থির ছিলেন আপনারা গণভোট, আজকে আপনাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলছে গণভোট কবে হবে জানি না, এরপর আবার তাওয়া গরম হয় কিনা আমি জানি না, সেটা পরের কথা। কিন্তু ভাই, গণভোট হইলেই দেশে ঠিক হয়ে যাবে দেশ নাকি? বাংলাদেশের ইতিহাসে আর গণভোট হয় নাই। 1977 সালে 30শে মে গণভোট হয়েছিল। হ্যাঁ না, জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করছে। এই ভোটের মাধ্যমে 19 দফা দাবি তিনি পাশ করছেন। একটা ভালো কাজ করে গেছেন, সংবিধানে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন। যত সংস্কার হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে গণভোটের মাধ্যমে, পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলায় নেই? কথা বলেন, বদলাইছে? আবার 85 সালে ভোট হয়েছে না, সংবিধান বদলাইছে কিনা? 72-এর সংবিধান এই পর্যন্ত 17 বার বদলাইছে। অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন, পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না, এই গ্যারেন্টি কার কাছে? কথা বলেন। তা বোঝা যাচ্ছে আমাদের কারো মধ্যে রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা আর বিশ্বাস নাই। আমরা হারাই ফেলতেছি। জাতি আমাদেরকে ধোঁকাবাজ, প্রতারক, ক্ষমতার লোভী, ধান্দাবাজ মনে করে। এখন সবচেয়ে বেশি সত্যবাদিতা লাগে রাজনীতিতে। আমি সকালে বলবো একটা, বিকালে আর একটা। কথা বলেন। এখন একটা বলবো, আবার আরেকটা বলবো। সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কিন্তু সত্যবাদী যে কি তাও তো বুঝেন না। তাই তো আমরা প্রায় বলি হিন্দু লোক হিন্দু বটে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমানই আনে নেই আবার সত্যবাদী হয় কেমন? ইমান আনা ছাড়া কেউ সত্যবাদী হতে পারে না। কোন কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। ইমান আনা ছাড়া কোনো মানুষ কোনো সত্যবাদীর উপাধি লাভ করতে পারে না। পারে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, ঈমান আনে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করে না। এটা ইয়াকিন। এটা কি? আগে ঈমান, আর এটা কি? ইয়াকিন। ইসলামের প্রতি আমাদের বিশ্বাস কি সবার ঠিক আছে? কথা বলেন। বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুফি দরবেশ দেখবেন
ইসলামকে বিশ্বাস করে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। আছে, তার সন্দেহ আছে যে ১৫০০ বছর পরে এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া আধুনিক রাষ্ট্র চলে কেমনে। তা বোঝা যাচ্ছে তার সন্দেহটা ইসলামে। কথা বলেন, ইসলামী শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছরের পুরান আইন দিয়া দেশ চলবে। বোঝা যাচ্ছে ইসলামে তার সন্দেহ আছে। সন্দেহ রাখা যাবে না। যারা ঈমান আনলো, ইসলামের কোন বিষয়ে সন্দেহ পোষণ করলো না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তা সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। এগুলো যার মধ্যে থাকবে সে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নির্দেশ ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে আপনি যাকে পীর বানাবেন দেখতে হবে সে সত্যবাদী কিনা, তার ঈমান ঠিক কিনা, তার ইয়াকিন ঠিক কিনা, দ্বীনের পথে তার লড়াই আছে কিনা। আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে সে ঈমানদার কিনা, তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামকে বিশ্বাস করে কিনা, দ্বীনের পক্ষে তার মেহনত আছে কিনা। তাহলে সে সত্যবাদী নেতার পিছনে ঘুরলেও সওয়াব হবে, সফল হবে। কিন্তু আপনারা অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই, ঠিক কিনা? অধিক সংখ্যক ভোটার সত্যবাদী নেতা পান নাই। অধিকাংশ নেতাই মনে করেন ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিবাজ, চোর, লম্পট, চাঁদাবাজ, যেমনে পারে দেশেরটা খাইতেছে চুরি চামারি করে। দুর্নীতি আগে ছিল, এখন নাই। এই 14 মাসে দুর্নীতি হয় না। আগে ঘুষের টাকা যেত বস্তায়, তারপরে যেত চেক বইতে, এখন ঘুষের টাকা যায় ক্রিপ্টোকারেন্সিতে। কিসে? কোনো প্রমাণ নাই, এটা হচ্ছে অদৃশ্য, একেবারে ডিজিটাল ভাবে আপনার ডিভাইসে চলে যাবে টাকা। প্রিয় ভাইরা, সাদিকিন হইতে হবে, সাবিরিন, তারপরে কি সাদিকিন। সুবহানাল্লাহ কইবেন না? সত্যের উপর থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্যকে লালন করবেন, সত্যের চর্চা করবেন, সত্যের জন্য জীবন দিবেন, মিথ্যার সাথে কোনো আপোষ চলবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের রওনাকবাগ সভাপতি আল্লামা শাহ সুফি জাভেদ আলম সিদ্দিকী পীর সাহেব জনপুরি উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রথম হতে হবে সাবিরিন, তারপরে সাদিকিন, তারপরে হচ্ছে ওয়াল কানিতিন। এটা এই দরজা গেলেন মানে অলি হয়ে গেলেন। কানিতিন মানে যারা বিনয়ী। এখন এই বিনয়ীর আবার অর্থ আছে। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যায় লিখেছেন আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, যারা আল্লাহর ইবাদত নিয়মিত করে। বুঝেন না? নিয়মিত আল্লাহর ইবাদত করার অর্থ এই নয় যে 24 ঘন্টা ইবাদত করবেন। এটাই 24 ঘন্টা ইবাদত করা যায়? কথা বলে না। জি না, ঘুমাইতে হবে আপনাকে, দুনিয়াবি কাজ আছে, ঠিক না? এখন মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদতে বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে ইবাদত যতটুকুই হোক নিয়মিত করতে হবে। ধরলেন ছাড়লেন, এই বদঅভ্যাসটা বাঙালির আছে। কিছুদিন নামাজ পড়ে 5 ওয়াক্ত দাড়ি রাখে, পরে দেখা যায় নামাজও গেছে, দাড়িও গেছে। জিজ্ঞেস করলে নামাজ ছাড়ছেন কেন? মনটা ভালো না।
মনটা ভালো, 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন। 1 সপ্তাহ পর দেখা যায় তাহাজ্জুদও নাই, ফজরও নাই। এটা হবে না। মুদাউমিন মানে হচ্ছে নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে সহিহ বুখারী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহিলাটি আম্মা জান আয়েশার কাছে বসা। তো বুখারী শরীফে মহিলার নাম আসে নাই, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আসছে মহিলার নাম ছিল খাওলা আসাদিয়া, খাওলা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, মান হাজিহি, এই মহিলাটাকে? আম্মা জান আয়েশা বললেন, এই মহিলা হচ্ছে সেই আনসার মহিলা যে রাতে এত নামাজ পড়ে। প্রশংসা করতে লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মা, চুপ 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 থাকো। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তোমাদের উপর ততটুকু আল্লাহ ইবাদত দিয়েছেন যতটুকু সাধ্যে কুলায়। এর মানে অনেক নামাজ, অনেক রোজা, এটা আল্লাহ খুশি হন না। নিয়মিত নামাজ, নিয়মিত রোজা, এতে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবা, আল্লাহ সওয়াব দিতে দিতে ক্লান্ত হবেন না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, ওয়া কানা হাব্বুল আ'মালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একদিন 1000 বার দরুদ শরীফ পড়বেন, 10 দিন পড়বেন না, তাতে আল্লাহ খুশি কম হবেন। প্রতিদিন আপনি 100 বার করে দরুদ শরীফ পড়বেন, এতে আপনার মর্যাদা বেড়ে যাবে। প্রতিদিন 100 রাকাত করে তাহাজ্জুদ পড়ার দরকার নাই, প্রতিদিন 4 রাকাত করে পড়বেন, ঠিক না? সুবহানাল্লাহ। এইভাবে যখন আমল নিয়মিত করবেন, আপনি মুদাউমিন কানিতিনের দরজা লাভ করবেন। কটা বৈশিষ্ট্য হলো? সাবিরিন, সাদিকিন, কানিতিন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর খুশির জন্য খরচ করে। আল্লাহর খুশির জন্য খরচ করে। খরচ করেন আপনারা? করেন তো। মেয়ের বিয়েতে 50 লাখ খরচ করেন, আল্লাহর খুশির জন্য কয় টাকা খরচ করেন বলেন? মসজিদে গেলে 10 টাকা দেয়, আর স্টেডিয়ামে খেলা দেখার জন্য 10,000 টাকা খরচ করে। খরচ করেন না তা না, আপনার মানুষকে দাওয়াত করে খাওয়ান, ফ্রি না, পয়সা নেন। কথা বলেন। খরচ করেন ভালোভাবে না, মন মতো না। প্রত্যেকটা খরচ যখন মুমিনের হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাকে মুনফিকিনের দরজা দান করবেন। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ হয় তা নয়। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ক্ষুধার্তকে অন্ন দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যে কুমারী মেয়েটার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে ছেলেটা পড়ালেখা করতে পারে না তারে বই কিনে দেওয়া, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, ইয়েতিম মিসকিন অনাথ মানুষকে আল্লাহর সাহায্যের সন্তুষ্টির জন্য সাহায্য করা। এমনকি আপনি আল্লাহর খুশির জন্য যদি সংসারে বিবি বাচ্চার পিছনেও খরচ করেন, সারা জীবনের সংসারের খরচটা জিহাদ ফিস সাবিলিল্লাহ বলে গণ্য হয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকে আছে বাচ্চা কাচ্চা স্ত্রী পরিজন পালতে পালতে বিরক্ত হয়ে গেছেন, ঠিক না? হাড় ভাঙ্গা পরিশ্রম, এত কষ্ট করি এদের জন্যে, নিরাশ হয়ে যান। কিন্তু মনে যদি এই নিয়তটা থাকে যে আমার স্ত্রী আমার কাছে আমানত, সন্তানগুলো আমার কাছে আমানত, আমি আল্লাহর খুশির জন্য তাদেরকে পালবো,
সংসারে যত টাকা খরচ করবেন, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে, বলেন সুবহান। এক সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে যদি খাদ্যের লোকমাটাও তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতেও যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিয়ে দিবে। অভাবগ্রস্ত মানুষের পিছনে খরচ করবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, বেশি খেয়াল করবেন ইয়াতীম আর মিসকিনদেরকে। করেন আপনারা? কথা বলেন। আমাদের মনগুলো শক্ত, মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা বসলে। যতটুক ঘাম জড়ে ততটুক টাকাও আসে না, এত শক্ত আমাদের মন। মন নরম করতে চান? কথা বলেন। একটা আমল বলবো, হাদিসের কথা। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমল দিলেন একটা, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন, তুমি এতিমের মাথায় আদর করে হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খাওয়াও। তার মানে আমল যে করবে আল্লাহ তার মনটা নরম করে দিবে। মন নরম কেন দরকার? কাফেরের মন শক্ত থাকে, পাথরের মতো। মুমিনের মন নরম থাকে রেশমের মতো। মাটি যদি খুব শক্ত হয় ফসল ফলায়? মাটি নরম হইলে যার মন যত নরম, তাকওয়া তত বেশি তার অন্তরে জমা হয়। সুবহানাল্লাহ। আমরা খরচ করব, বিশেষ করে মানুষকে মেহমানদারি করব। ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ খুব খুশি হন। আমরা মানুষকে খাওয়াই, ব্যবসা করি, বিয়েতে দেখা যায় দাওয়াত দেয় মানুষকে, গরিবের দাওয়াত নাই, সব ধনী মানুষের দাওয়াত। যে ক্ষুধার্ত তারে দাওয়াত দেয় না, আপন ভাই রিক্সা চালায় তার দাওয়াত নাই, চেয়ারম্যান মেম্বার শিল্পপতি গৃহস্থ এসে বসে থাকে, তেলের মাথায় তেল দাও, ঠিক? টেবুল তো একটা থাকেই, খেয়ে যান, দিয়ে যান। 16 বছর আপনারা দেখছেন ডিবির হারুনের ভাতের হোটেল। আমি দেখি সারা বাংলাদেশে প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানেও রমরমা ব্যবসা হয়, ঠিক না? গরিবের দাওয়াত নাই। ভাই, সমাজে আপনার প্রতিবেশী এমন অভাবী লোকও আছে যে ভিক্ষা করতে পারে না, কিন্তু তার ঘরে খানা নাই। ফকিহদের ভাষায়, যার ঘরে 3 বেলার খানা নাই সে মিসকিন। শুধু ছিদ্র থালাবাটি নিয়া ঘোরাঘুরি করলেই মিসকিন না, যে মুসলমানের ঘরে 3 বেলার খোরাক নাই সে লোকটাও মিসকিন। এমন সমাজে অসংখ্য অভাবী মিসকিন আছে, মানুষের কাছে হাত পাততে পারে না, মৃত্যু আসলেও সে ভিক্ষার হাত বাড়াবে না। আপনারা যদি খোঁজ খবর নিয়ে ওই অভাবী মানুষদের অভাব পূরণ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুনফিকিনের কাতারে জায়গা করে দিবে। করবেন? ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে আল্লাহ সবচেয়ে খুশি হন, আর ইয়েতিমকে আদর করলে। আমি একটা হাদিস শুনে আপনাদেরকে, সুনান তিরমিজির হাদিস। মদিনাতুল মুনাওয়ারায় এক সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পান নাই। সাহরি করছেন পানি দিয়া, ইফতারও করছেন পানি দিয়া, কিন্তু রোজা ছাড়েন নাই। আর আমরা রোজার দিন কি খাওয়াটা খাই? কথা বলেন। রোজার দিন কিন্তু বেশি খায় বাংলাদেশের মানুষ। ইফতারে থাকে 16 আইটেম, তারপরে মাগরিব থেকে তারাবি পর্যন্ত চা, বিড়ি, সিগারেট চলতেই থাকে। এশার পর খাও, আবার সেহরি পর্যন্ত চাবাইতেই থাকো, আবার সেহরি খাও। তো রোজা আল্লাহ দিছেন এইভাবে খাওয়ার জন্য না কম খেতে?
মনে রাখবেন অভ্যাসটা, ইফতার করার পর আর এশার আগে পরে কিছু খাবেন না, সেহরি করবেন। তো শরীরে যথেষ্ট শক্তি পাবেন, 20 রাকাত তারাবি ইমামের পিছু পড়তে পারবেন। আর বেশি খেলেন মানে আপনি ধরা, আপনি ইবাদত বন্দেগী করার শক্তি হারিয়ে ফেলবেন। ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পান নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন আমি রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি সম্মত থাকেন, রাতের বেলা আপনার বাড়িতে আমি এশার নামাজের পর মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে আসুন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবী আজকে আমাদের মেহমান হবে, ঘরে কি খাবার দাবার আছে? স্ত্রী বললেন, আমরা মানুষ আছি 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী স্ত্রীকে বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার ওই ক্ষুধার্ত সাহাবীরে খাওয়াই দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা, শিশু বাচ্চা না খেয়ে কেমনে থাকবে? সাহাবী বললেন, শোনো, নওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতাত তাআমা ফাতফাইস সিরাজ। এশার নামাজের আগেই তুমি আমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, ও ঘুমের জগতে থাকবে, খাবার লাগবে না। আর তুমি যখন মেহমান আসবে খাবার নিয়ে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ মেহমান যদি আমাদের দুজনকে বসায় তার খাবারের টান পড়ে যাবে। অন্ধকার ঘরে আমরা দূরে বসে খালি বর্তনে হাত উঠাবো নামাবো, মেহমান তৃপ্তি পাবে, আমরাও মনে হয় খাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এশার নামাজের পর সাহাবী চলে আসলেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চাটা ঘুমায় গেল, ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দেওয়া হলো, ঘরের বাতি নিভায় দেওয়া হলো, স্বামী স্ত্রী দূরে বসে হাত উঠায় নামায় খালি প্লেট। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরিতৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে স্বামী স্ত্রী ঘরে খাবার নাই, পানি দিয়া সেহরি করলেন। ফজরের আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়া মসজিদ নববীতে গেলেন, আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ শেষে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার প্রিয় সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক, তেমন কিছুই তো করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, আমরা ঘরের সবাই ক্ষুধার্ত থেকে সবটুকুন খাবার আপনার সাহাবীকে খাওয়াই দিছি, এর বেশি কিছু করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের এতটুকু স্যাক্রিফাইস কোরবানির কারণে আল্লাহ কত খুশি জানো? তোমাদের ফজিলতের উপর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহান সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্য সাহাবীদের প্রাধান্য দিয়ে দেয়। খরচ করবেন, মানুষেরটা খাবার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। হাদিস শরীফে এসেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাত শ্রেষ্ঠ। আমাদের বদ অভ্যাস, আমরা শুধু হাত পাতার তালে থাকি, মানুষেরটা মেরে খাওয়ার তালে থাকি। খাওয়ানোর চেষ্টা কম, খাওয়ার চেষ্টা বেশি। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, ইয়েতিমকে দিবেন, মিসকিনকে দিবেন। শুধু মিসকিন থালা নিয়ে ঘুরে সেই না, যার অভাব আছে সেই ফকির। যার উপর যে 3 বেলা খায়, ঘর আছে, বাড়ি আছে, যাকাত ফরজ হয় নাই, সে লোকটা ফকির। ফেকার ভাষায় কথা বুঝে না। যে লোকটার বাড়ি আছে, ঘর আছে, 3 বেলা খায়,
ডাল ভাত খাক, কিন্তু তার উপর জাকাত ফরজ, সে শরীয়তের ভাষায় কি ফকির। আর যার ঘরে 3 বেলার খাবার নাই সে কি মিসকিনকে মিসকিন কেন বলা হয়? আল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহিস সুকুন, যে তার সুকুন, তার খাবার দাবার, স্বস্তি, নিঃশ্বাস ত্যাগ, বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল। তা আমাদের সমাজে এমন অনেক ভালো মানুষ আছে না, ফকিরও না মিসকিনও না, কিন্তু 3 বেলা ঠিক খাইতে পায় না, কথা বলে না। আমাদের কি উচিত তাদের দিকে লক্ষ্য রাখা? তাইলে আপনি হবেন মুনফিকিনের অন্তর্ভুক্ত। 5 নাম্বার বৈশিষ্ট্যটা বলে দিব। সময় কত দেখলাম, ইয়া আল্লাহ, 11:15 বেজে গেছে, আমি টের পাই নাই, অনেক রাত হয়ে গেছে। আমার যে হাতে ঘড়ি নাই, তোমরা একটু বললাও না যে হুজুর রাত অনেক হয়েছে। বলেন মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস মুমিনের কাছে মজাই লাগবে। প্রিয় বন্ধুগণ, 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে রোনাজারি করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। বুজুর্গ হতে এই 5 নাম্বার কাজ লাগবে। রাতে জাগতে হবে। রাতে জেগে কি করবেন? সিনেমা দেখবেন, আড্ডা দিবেন, ফেসবুক টিপবেন না। প্রথম রাতে শুয়ে পড়বেন, শেষ রাতে উঠে নামাজ পড়বেন, রোনাজারি করবেন। কথা বুঝতেছেন ভাই? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই দুনিয়ায় কোনো একজন মানুষ আল্লাহর প্রিয় পাত্র বুজুর্গ অলি হতে পারে নাই শেষ রাত না জেগে। শেষ রাতে জাগার মানে পুরা রাত জাগতে হবে তা নয়। ফজর নামাজের 1 ঘন্টা আগে উঠে যাবেন, পবিত্র হয়ে 4 রাকাত নামাজ পড়ে যা নামাজে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কাছে রোনাজারি করবেন। কি চান সব আল্লাহ দিয়ে দিবেন। এই দুনিয়ায় কোনো রাজা বাদশার দুয়ার 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু মালিকুল আমলাক, সবার যিনি মালিক আল্লাহ তাআলা, ওনার দরজা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। হাদিস সাক্ষ্য দেয়, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে বান্দাকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী? ক্ষমা চাও, আমি মাফ করে দিব। কে আছো অভাবী? আমার কাছে বলো, অভাব পূরণ করে দিব। কে আছো অসুস্থ? আমাকে বলো, আমি সুস্থ করে দিব। কিন্তু হায় আফসোস, অধিকাংশ মুসলমান নির্বোধ। শেষ রাতে যখন আল্লাহ তাআলা ডাকেন, মানুষ তখন ঘুমের মধ্যে থাকে। শেষ রাতে অন্তত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন। আল্লাহর কসম, মৃত্যুর আগে আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পাবেন। এই আমলটা করবেন সবাই। কে কে হাত তুলে দেখা? হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। কিন্তু আপনি শুধু তাহাজ্জুদ পড়বেন আর নামাজ বাদ দিয়া ফরজ ঠিক রেখে তাহাজ্জুদ পড়বেন। এই ব্যাপারে একটা হাদিস বলেই আমি আমার বিষয়টা সমাপ্ত করছি। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো কামরা আছে, কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে এত দামি কামরার কথা তো জানতাম না। এই কামরাগুলো আল্লাহ কাকে দিবেন? আপনারাও জানতে চান কাকে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করলো, বেশি বেশি রোজা রাখলো,
গরিব মিসকিনকে পানাহার করালো, আর নামাজ পড়লো তখন মানুষেরা ঘুমায় থাকলো যখন, তার মানে তাহাজ্জুদ নামাজ পড়লো। এই 4টা কাজ আমার জুম্মত করবে, আল্লাহ তাকে জান্নাতে সেই সুউচ্চ মাকাম দান করবে। এটা হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা। করবো তো ইনশাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার তাবারুক রেডি শাহিন? সব রেডি? পোটলা ভিতরে চাউল না সিফটিনও আছে? আছে সিফটিন বলছি মানে গোশত আছে কিনা। অনেক জায়গায় বিরিয়ানি দেয়, গোশত খুঁজে পাওয়া যায় না। আব্দুল জলিল তুমিও বসো। বিরিয়ানি যদি গোশত ছাড়া হয় খাওয়া যায়? বলেন ভাই, বিরিয়ানিতে যদি গোশত না থাকে খাওয়া যায়? এখানে তো প্রতি বছর একটা গরু উঠে, এবার উঠছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আমি বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলেন। আমরা বাংলাদেশে ঐক্য চাই, কি চাই? চাই না? আপনার ঐক্যটা কি ফর্মুলায় হবে এটা আমরা বুঝি না। এটা আমরা বুঝি। দেখেন, খুব লক্ষ্য করে দেখেন, আমি যদি এখানে আমি আপনাদের এটা কয় নাম্বার আসন? 6। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আসনে আমি মনে করেন দাঁড়াইলাম, যে লোকগুলো আছেন এর 10 ভাগের 1 ভাগও কি আমাকে ভোট দিবেন? সত্যটা বলেন। না, দিবেন না, এটা আমি জানি। কথা তো শুনবেন ভাই। 10 ভাগের 1 ভাগ লোক ভোট দিবেন না, এটি আমাদের দেশে অনেক বক্তা পীর বুঝে না, মনে করে যা আছে মাঠে সব আমার। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, সব এক হয়েছেন কেন? দ্বীনের স্বার্থ আছে। ঐক্যের ফর্মুলা হচ্ছে দ্বীনের স্বার্থে এক হইতে হবে। 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়। দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কোন সরকার শুনছে? কারণ আপনারা এক হইতে পারেন নাই। যুগের পর যুগ দেশের আলেমরা দাবি করতেছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। কি চাই? কেউ এই আইন মানছে? কারণ আমরা এক হইতে পারি নাই। পারছি? পারি নাই। আমাদের ট্যাক্সের টাকায় সরকারের মন্ত্রী এমপিদের পেট্রোল চলে, আমাদের ভ্যাটের টাকায় আমলা কামলা মন্ত্রী মিনিস্টার এমনকি ডক্টর ইউনূসের বেতনটা আমরা দেই। কিন্তু আমরাই দিনের স্বার্থে মাঠে নামবো, আমাদের টাকায় কিনা ট্যাক্স ও ভ্যাটের টাকার গুলি আমাদের বুকে নিক্ষেপ করা হয়। এটাই সবচেয়ে দুঃখ, এই জাতির জন্য সবচেয়ে কলঙ্কিত একটি বিষয়। আমরা এক হলে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ঠিক কিনা? 3 নাম্বার, আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতার প্রশ্নে। কি হইতে হবে? এক হইতে হবে। তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, মুসলমানদের মৌলিক যত দাবি আছে সবগুলো আদায়ে, বিশেষ করে কুখ্যাত কাফেরদের অমুসলিম ঘোষণার দাবিতে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বহুত রাত হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব এসেছেন, তিনি নাসিহা করবেন, দোয়া করবেন। আর যিনি থাকার কথা ছিল মৌলানা শাহ সুফি আয়াজ আহমদ সিদ্দিকী জুবাইরি পীর সাহেব জনপুরি, তিনি জনপুর থেকে আসতে পারেন নাই। তা আলহামদুলিল্লাহ আপনাদের কিসমত ভালো, ওনারই বড় ভাই মুরব্বী তিনি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনাদের দুঃখ আছে? আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। দেখি মাইকটা দাও। ঠিক
ठीक है इंशाल्लाह जी। तो हम जाए? नहीं नहीं नहीं, अभी चले जाएंगे जी। नहीं, कल दो महफिल, दिन में भी रात में भी। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।